নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে মাটি ফেলার এখানে চলে এসেছি। এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। মাটির টলি আসছে, আর এখানে এসে আয়ুষ এসছে, মিলিও এসছে। মিলির পিসি আর দিদি নাড়া কাটছে। তো এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাই, আর প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন আয়ুষ আর মিলি ওইখানে লুকোচুরি খেলছে, ধানের গাদা করা আছে ওখানটায়। জলের ব্যারেলটা ওখানে বসানো আছে, সবাই জল খাচ্ছে। নাড়া কেটে পিসি চলে যাচ্ছে। ডলির বোঝা কই? ডলির বোঝা নেই, আর যা আছে এবার আমরা চুরি করে নিয়ে চলে যাব। জানতে পারবে না তো। গরু 13টা গরু, দৌ কটা? ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কাকিমা অনেক কষ্ট করে, ওই পুরনো নারায়ণপুরে বাড়ি, তাই না কাকিমা? চাম্পাহাটি, সেই চাম্পাহাটি থেকে সাইকেল করে এসে এইদিকে সব দুধ বিক্রি করে যায়। 13টা গরুর খাওয়ানো তো অনেক খাটনির কাজ। আর মাটি কতটা ফেলা হলো সেটাই আপনাদের দেখাবো। দুদিনে মাটি কতটা ফেলা হলো। এই যে আমার বাস্তো তৈরি হচ্ছে, মাটি পড়ছে আস্তে আস্তে এইখান থেকে। এখনো ওই এক কাটা জায়গাও এখনো পূরণ হয়নি, হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এবার আমার বাগান হবে। এইখানটা আর কিছু হবে না। এই যে জায়গাটা প্রথম মাটি পড়লো, এই জায়গাটা পুরো বাগানের জন্যই থাকবে। আজকে এখানে খুব হাওয়া আছে, দাঁড়িয়ে আছি, রোদ আছে কিন্তু হাওয়ার জন্য ঠান্ডা লাগছে। আর দূরে দূরে যে ধানগুলো আর কি মেশিনে কেটেছে, সেই খড়গুলো আগুন ধরিয়ে জমিতে সার হচ্ছে। যথেষ্ট জোরে হাওয়া বইছে। মিলি বাড়ি চলে গেছে, আর আয়ুষ একা একা খেলছে। আমি মাটিওয়ালা যারা মাটি ফেলছে কাকাদের বলেছি যে যে সীমানা যে আছে পিলিয়ার মারা, তার থেকে 1 হাত ছেড়ে মাটি ফেলতে, কারণ ওই মাটিটা নেমে আসবে। আর যদি আমরা পরে একটু বাউন্ডারি দিতে পারি, কারণ এইদিকে যেহেতু বিল, মাটি ধুয়ে চলে যাবে না দিলে। তো ওরা একটা মাটি দিয়ে লাইন, মাটির চাপ চাপ দিয়ে একটা দাগ মতো করে নিয়েছে যে ওই পর্যন্ত ফেলবো। তো আয়ুষ এখন একটা খেলা শুরু করেছে, ওর ওপর দিয়ে হেঁটে 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 ছুটে ছুটে যাচ্ছে। বাচ্চাদের খেলা এগুলো। আর ও আর সোয়েটার খুলছে না, এখানে এত হাওয়া আজকে যে ও আর সোয়েটার খুলছে না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় খাওয়ার মতো হয়ে গেছে। দুপুরের মতো কাজ শেষ হয়ে গেছে, এখন ওরাও বাড়ির দিকে যাবে, আর আমি আর আয়ুষও বাড়ির দিকে যাব। আবার খেয়ে দিয়ে 2টোর দিকে, কটার দিকে আসবে মেশা? ঠিক আছে, আমরা 2:30টার দিকে চলে গেছে। ওই রাস্তা ঘুরে আমি ওই আর বেরিয়ে পড়েছি, সব নিয়ে এসেছিলাম। এখন ব্যাগ বেড়ে সব নিয়ে বাড়ির দিকে যাই। গিয়ে এখন অনেক কাজ, কাজ শেষ হয়ে ঘর বেঁধে ঘরে উঠতে উঠতে মনে হয় হাফ হয়ে যাব। যা পরিস্থিতি, কি করে কি করব বুঝতে পারছি না। সারাদিনে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। এখানে এসে থাকা, বাড়ির দিকে দেখা, তার মধ্যে রান্না বান্না। চলো। আয়ুষ ঘুম এখনো ছাড়িনি, চলো। আয়ুষের একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই এখন সবে 3টে বাজে, ও একটুখানি ঘুমিয়ে পড়েছিল। তারপর ডেকে তুলতে হলো, ট্রলিওয়ালারা এসে ডেকে চলে গেছে, যেতে তো হবে। তো
ওকে আমি একা রেখে যেতেও সাহস পাই না, ওই জন্য সবে ঘুমিয়ে একটুখানি ঘুমিয়ে উঠেছে তো চোখগুলো লাল লাল হয়েছে। এসো বাবা, দুটো একটা দিন একটু তো কষ্ট করতে হবে বলো, আমাদের আর কে আছে, আমরাই তো সব করবো। চলো এসো। ওরে বাপরে, ঘুম হয়নি, কি হাই ওঠে। কবে ঘুমিয়েছিল না? চলো বাবা চলো। মাথা ছানেনি, মাথায় শ্যাম্পু দেওয়া হয়েছিল, তেলও দেওয়া হয়নি। চলো মিলি যাবি আমাদের সঙ্গে? তা চ চ চ সবাই চ, চলো। ওখানে গিয়ে একটু হিসাবটা লিখে রেখে আবার আসবো, এসে আয়ুষকে পড়তে দিয়ে আসবো। এই করতে হবে, এখন আর কিচ্ছু করার নেই। মিলি এখন আমাদের বাড়ির দিকে ঘন ঘন যায়, মিলির সঙ্গী চলে যায়, তাই না মিলি? মিলি আমাদের বাড়ি হলে ঘন ঘন যাবি তো? ঠিক আছে। দুপুরের পর বিকালের ট্রলি সবে আসছে, আমরাও চলে এসেছি। সবে আসছে না, অ্যাক্টিভ দিয়ে ওরা গেছে, তারপর আসছে, আর আমরাও চলে এসেছি তারপরে। একজন নতুন এসছে, তাই? ও পিছনে একজন আসছে তো, নতুন লোক। ঠিক আছে, আমাদের মাটিগুলো তাড়াতাড়ি পড়ে যাক। ওখানে ট্রলি নিয়ে ওরা আবার মাটি ভরতে গেছে, আর আমি এখানটা এসে বসে আছি। পিসি আর মলির মা নাড়া কাটছে, আমি বসে বসে দেখছি। আমিও কাটবো সামনের বছর থেকে, এবছর আর সময় করে উঠতে পারছি না, কারণ এরা আর এখানে আসতে পারবে না। দে আমার নাড়ানে চলে যাবে বৌরে বাবা। কোন উঁচু নিচু দিয়ে যাচ্ছে অত বড় বোঝাটা নিয়ে? হ্যাঁ ওই তো মাটি ফেলছে, ওখানটায় রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, 4টে বেজে গেছে, 4:30 থেকে পড়া। আবার এখন বাড়ির দিকে যাচ্ছে, ওকে দিয়ে আবার আসবো টিউশনি দিয়ে। টিউশনি না দিয়ে আসলে হবে না, সব দিকটা দেখতে হবে, কোনো দিকটা তো ছাড়া যাবে না। ওর পড়াটাও কামাই করা যাবে না, এখন নিয়ে যাচ্ছি, দিয়ে আবার আসবো। বাড়িতে এসে আয়ুষকে নিয়ে, আয়ুষের বইয়ের ব্যাগে আমার কাঁধে বেরিয়ে পড়েছি, ওকে দিয়ে এসে আবার একটু মাটির ওখানটায় যাব। সারাদিনে এত হাঁটা পড়ে যাচ্ছে, শরীরে একদম বিশ্রাম পাচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই, সব দিকটা দেখতে হবে। মিলি আসবে বলে একটু দাঁড়িয়ে আছি। মিলি আয়। আয়ুষ চোখগুলো লাল হয়ে গেছে, ঘুম হয়নি বলে। সন্ধে দেওয়া হয়ে গেছে, আয়ুষকে দিয়ে এসে জায়গার ওখানে আর যেতে পারিনি। আমি আস্তে আস্তে ওদের মাটি ফেলে চলে এসেছে, কারণ এখন তাড়াতাড়ি সন্ধে পড়ে যায় তো, 5টা বাজতে যায়। আয়ুষকে দিয়ে আস্তে আস্তে দেখি ওরা বাড়িতে চলে এসেছে, এসে আমাকে খাতা আর পেনটা দিয়ে গেল, তো আর যাওয়া হয়নি। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে আমি আবার এখন একটু রেস্ট নেব, আধা ঘন্টার মতো টাইম আছে, তারপরে আয়ুষকে আনতে যাব। সারাদিন কেটে গেছে, সন্ধে পড়ে গেছে, এখন খাটের ওপরে বসে আছি, আয়ুষকে আনতে যাব, নিয়ে এসে তারপর রান্না বান্না হবে রাতের। সব দিক সামলাতে এখনই হিমশিম খেয়ে যাচ্ছি, আর সামনে তো এখনো ঘর শুরুই করতে পারিনি। শুরু করলে কি হবে জানি না, তো পাশে থাকুন। 5:30 বাজে, আয়ুষকে নিতে যাব, বেরিয়ে পড়েছে। সোয়েটার পরেছে কিন্তু টুপি পরেনি বলে টুপিটা আবার হাতে করে নিয়েছি। এখন যাই,
সন্ধে পড়তেই পিয়ালি নিঝুম হয়ে গেছে ডলি। যখন রাসমেলা চলছিল তখন তো এরকম সময় ক্যামেরা ধরলে হাঁ 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 করে সেই মরণ কূপের আওয়াজ, মাইকের আওয়াজ, কি আওয়াজ! আরে যখন প্রথম শুরু হয়েছে না, এবারে এদি শিয়াল ডাকছে নাকি রে, আর সন্ধ্যেবেলা দিয়ে বলে শিয়াল ডাকছে। হ্যাঁ। এমনি আমাদের পিয়ালি নিঝুম হয়ে যায় রাত হলে, বিশেষ কোনো তারতম্য থাকে না রাতের বেলায়, আর একদমই নিঝুম, শুধু বাড়ির আলোগুলো দেখা যায়। গ্রাম তো গ্রামের মতোই, শুধু ট্রেনটা আছে আমাদের কাছাকাছি, এটাই আমাদের শহরের ছোঁয়া। এসে মাত্র শুয়ে পড়েছে, কষ্ট হয়ে গেছে খুব। হ্যাঁ, কি ব্যাপার? ওরে বাবা, বিরাট পড়াশুনো করেছে, কি কষ্ট। খিদে পাচ্ছে, কিছু খাও। 9টা বেজে গেছে, আয়ুষের বাবা ফোন করেছে, এক্ষুনি আসবে, যার জন্য আয়ুষ দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ুষ আগে থেকে দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি যখন ফোন করেছো বেরিয়েছো বাজার থেকে। বাইরে খুলে দাও। ও ওইখানে সেই ইট রেখেছি কটা। ঠান্ডা কেমন লাগছে? আয়ুষকে দেখে বুঝতে পারছো না টুপি পরে? হ্যাঁ তাই তো। না ঠান্ডা, বাইরে সাইকেল চালিয়ে আসছি না, আমি কটা পরেছি, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে দেখি। মাথা পুরো দুটো পড়ে আছে, ফুলাটা নাইটে, ওর উপর একটা কালো সোয়েটার, ওর উপর আরেকটা সোয়েটার, সবাই বলছে তার উপর ঠান্ডা পড়েছে, তার উপর আরেকটা চাদর। এই বাজার করে এনেছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে, না এগুলো ধরো, দেখি ধরো, রাখো ওখানে। 9টা 5, তুমি তো আজ সকাল সকাল এলে গো। আজকে রে একটা ট্রেন আগে পেয়েছি, ওই জন্য ঘুটিয়ারি লোকালের আগেরটা হ্যাঁ 7:45, হ্যাঁ। ওই জন্য। আয়ুষের আজকে শীতটা লেগেছে, ওর বললাম ওই টুপিওয়ালাটা মাথায় দিয়ে সোয়েটার। হ্যাঁ সবসময় শীতে, তাড়াতাড়ি ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমায় না। শীতে জানো তো, ও দুপুরবেলা 2টো বাজে সবে আমরা শুয়েছি, মাটিওয়ালা ওরা এসে ডেকেছে। হ্যাঁ এবার 2:30টার সময় এসে ডেকেছে, আমি তো ওর ওকে একা রেখে যেতে সাহস পাচ্ছি না। হ্যাঁ তখন আবার আমি বলছি, বাবু আমি কি করব, তুই শুবি, আমি যাব। ও আবার ঘুম ভরে উঠে বলছে না আমি যাব। এবারে ঘুমটা হয়নি, হ্যাঁ। হাই তুলে গেছে। এখন বলছে, সকালেও তাই তো, সকালবেলায় 4:30 5টার সময় উঠে যাচ্ছে, আমরা যখন উঠে যাচ্ছি। ওরা আমি বলছিলাম তুই শুয়ে থাক, তো ও বলছে না আমি একা থাকবো না। একা থাকতে চাইছে না, আয়ুষের কষ্ট হয়ে যাচ্ছে খুব, ঘুমের ঘাটতি হচ্ছে, আমাদের তো হচ্ছে, ও তার সঙ্গে ওরও ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে। এক্ষুনি হয়ে যাবে, ভাত ফুটছে, খেয়ে নেবে। ও বাবা, ভাতে হয়ে গেছে প্রায়, ভাতটা ফ্যান ঝেড়ে সিদ্ধ ভাত করেছি এক্ষুনি। ভাই তুলছে বিরাট। হ্যাঁ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, সিম সেদ্ধ। সকালবেলা ঘুমাতে পারেনি, দুপুরবেলা ঘুমাতে পারেনি, মানে একটু তো ঘুম পাবেই। ঘুম হ্যাঁ কালকেরও সেম হয়েছে। আমি তো ওই জন্য বলি তুমি সকালে মাটি পড়ার সময় ওরা ঘুমাচ্ছে, জানতে শুরু হয়েছে তখন থেকে। 5টা বাজে, ওরম হবে তো এবার করে বাবা, 5টা বাজে মানে অনেক সকাল, তুমি ঘরে থাকলে ভয় কি? কোনো ভয় নেই, থাকতে পারো তো। তাহলে কালকে আমরা যাবো, তুমি থাকবে তো? এবার ঘরে থেকে কি করবো? আহ, না, ভয় দেওয়াটাই বলছি না, কিন্তু একা একা থেকে কি করবো, ভালো লাগে না। ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, 3 জনের সংসার তো, একা আর ভালো লাগে না, দুজনে চলে গেলে একা আর ভালো লাগে না। এখন সিদ্ধ ভাত করেছি, আয়ুষকে খাওয়াবো, আর আমরাও খেয়ে একটু এবার বিশ্রাম নেব। আবার তো 4:20 বাজার আগে উঠে যেতে হবে ভোরবেলা। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। ঘুম ভেঙেছে একটু, এক্ষুনি ভাত দিয়ে দেবো, চলো।